হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের অনেকটা সময় বেরিয়ে গেছে। আজকে রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি অনেকক্ষণ, কিন্তু ভিডিওটা স্টার্ট করতে পারিনি প্রবলেমের জন্য। কারণ এটা ওটা কাজের জন্য, তারপরে একটু চাপে ছিলাম, ওই জন্য পারিনি। তা যাই হোক, সবাই ভালো আছেন, সুস্থ আছেন নিশ্চয়ই। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই বলে আমি ব্লগটা শুরু করলাম, শাশ্বতীস ডেলি ব্লগ। দেখতে থাকুন, নিশ্চয়ই আশা করছি ভালো লাগতে পারে। এখানে দেখুন, গোলা রুটি হচ্ছে টিফিনের। টাইম নেই বলে রুটি করে উঠতে পারছি না, কারণ টাইমের থেকেও বড় কথা, হাতে প্রচণ্ড আমার তো ব্যথা। আপনারা জানেন, যারা পুরনো আমার বন্ধুরা জানেন যে আমার হাতের কি অবস্থা। তা যাই হোক, কালকে ডাক্তারও দেখিয়ে এলাম। ডাক্তার বলছে অপারেশান করতে, কিন্তু সেটা তো এখন সম্ভব না। কারণ অপারেশান করার মতো এখন যদি করতে যাই, তাহলে এখন বসে যেতে হবে। এখানে গোলা রুটি খানিকটা হয়ে গেছে। আচ্ছা যাও, ও মৌ মেয়েকে আনতে গেল। নেই নেই নেই, কিছু নিয়ে যাস, কিনে নিস। আর এখানে বরবটিটা কালকে কেটে রেখেছিলাম, ওটা ভাজা হবে। আর ওই যে কালকের পটল আলু যেটা কেটে রেখেছিলাম, এটা দিয়ে তরকারি হয়েছে। আর এইখানে মাছটা হবে, মাছটা লাস্টে করব। আর ধোঁকা হবে, কারণ মৌ আজকে করেছে, ওই হনুমানজির আজকের আছে না, ওই জন্যে আর কি করেছে উপোসটা। হনুমান জয়ন্তী রয়েছে, এটা করে নিয়ে বলছি। হনুমান জয়ন্তী রয়েছে, ওই জন্যে আজকে উপোস করেছে। উপোস ঠিক না, মানে ভাতই খাবে, কিন্তু নিরামিষ খাবে। ওই জন্যে ওকে একটু ধোঁকা করে দেবো, আর হচ্ছে ওই পটল আলু দিয়ে একটু খাবে। আর এই মাছটা বসাবো, কারণ কড়া বসিয়ে দিয়েছি, এবার তেলটা ছাড়বো। আর এখানে হচ্ছে আমার গোলা রুটিটা চলছে, ওখানে আমরা খাবো। মৌ খেয়ে বেরিয়ে গেল। এবারে হবে মাছ, এই ধোঁকাটা আগে করে নেবো, কারণ নিরামিষ হবে তো। নিরামিষের কাজটা আগে সেরে নিয়ে মাছটা ধরবো। এই দেখুন, ঠাকুরের পুজো হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণের গলায় মালা মৌ হাতে করে গেঁথে ঠাকুরকে পরিয়েছে। গোপাল এসির ঘরে আছে। আর এই যে সব গাছের ফুল দিয়েই আমার পুজো হয়েছে। আর এই যে হনুমানজিকে পুজো করা হয়েছে, এই যে দেখেছেন তো, রাধাকৃষ্ণ, গণেশ সব আছে আমার। এখানে গোলা রুটি হয়ে গেছে। আর এখানে হবে, এই যে এটা ভেজে নেবো আগে। বরবটিটা আজকে আলু ছাড়াই ধোঁকা হবে। আলু নেই, এই যে ছেলে দেখেছেন ধোঁকা নিয়ে আসে, এই যে একজন হাতে তৈরি করে। নিরামিষ ভাবে এগুলো একটুখানি ভেজে নিচ্ছি, যেহেতু ফ্রিজে ছিল।
আজকে গোবিন্দর মা অনেক সকালে বাসন টাসন মেজে দিয়ে গেছে। কাঠের মানে যে ঘর মোছে সেও কাজ করে তো সকালে দিয়েই যায়, আপনারা জানেন। আর বাসি ঘর মুছে দিয়ে যায়। আর গোবিন্দর মা আজকে রোজে নারায়ণ পুজো আছে, ওই জন্যে কিছুটা কাজ করে দিয়ে গেছে। আর আবার বেলা থেকে আসবে, এসে যা রান্নার বাসন টাসন থাকবে সেগুলো বলেছে মাজবে। কারণ কালকের বাসন তো খুব একটা বেশি থাকে না, অল্প থাকে, সেই জন্যে মানে মাজলে মানে আমার একটু অসুবিধা হয়ে যায়, সত্যি কথা বলতে যেটা, ওই জন্যে। আর এখানে এই বড়াগুলো ভেজে ভেজে তুলে দিচ্ছি, এটাকে টুকরো করে দেবো, বুঝেছেন? এত বড় বড়া তো খাওয়া যাবে না, ধোকা, এই এত বড় ধোকা তো আর খাওয়া যায় না, এই যে অসুবিধা হবে। এটাকে মাঝখান থেকে টুকরো করে দেবো। হ্যাঁ এসো, ছেলে বেরিয়ে যাচ্ছে। এইখানে দেখুন, এই যে এর মধ্যে টমেটো, আদা, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ, ধনে, সব পেস্টগুলো সব নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর টমেটোটাও দিলাম, কারণ আলু নেই তো, এবার আলু ছাড়া করছি যেহেতু একটু মানে আলুটা আনা হয়নি, একটু ভুলবশত। কালকের আমাদের এখানে সোমবার দিন সব বন্ধ থাকে, এবারে বাজার থেকে আলুই আনা হয়নি। যাই হোক, আলু ছাড়াই করতে হচ্ছে ধোকাটা। এখানে এটা হয়ে গেছে বরবটি ভাজাটা, এই যে এখানে বরবটি ভাজাটা হয়ে গেছে। এটা অফ করে দেবো। আর এখানে দেখুন, এই যে বড়াগুলো, এগুলোকে মাঝখান থেকে টুকরো করে দেবো। খুন্তি দিয়ে না করলে না শেপটা ভালো আসছে না। এরকম ভাবে টুকরো করে দেবো, কারণ তাহলে অনেক কটা হবে। আর এত বড় বড় তো কেউ খেতে পারবে না, মেন কথা। এই এত বড় একটা খাওয়া যায় বলুন? এইভাবেই করব। এখানে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, আর এই যে পেস্টটা এইটা দিয়ে দেবো। তাহলে একটু ঘন ঘন হবে। কি বলুন তো, ফ্রিজে মাংসও রয়েছে, সেদিন মাংস করেছিলাম, মাংস রয়ে গেছে। এবার কালকের মাছগুলো খাওয়া হয়ে গেছে মানে, আর আজকে যেহেতু নিরামিষের এটা করছি, মৌ খাবে, ওই জন্যে এটা আগে করে নিচ্ছি, তারপরে মাছটা ধরবো। এইবার এটা তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। আর এটা নামিয়ে দিচ্ছি। এটা আমার হয়ে গেছে, এটাকে আর লাগবে না। এবার দিয়ে দেবো চিনি,
এবার দিয়ে দেবো চিনি। এটা ধোকা একটু মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন। আর সব কিছু দেওয়াই আছে, শুধু একটু নাড়াচাড়া করে জলটা দেবো। তবে এই যে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন, তেলটা একটু বেশি পড়েছে, যেহেতু সাদা তেল তো। সাদা তেল দেখবেন আপনি যে তরকারিতেই দেবেন সেই তরকারিতেই দেখবেন তেলটা ভেসে ওঠে, কিন্তু সর্ষে তেল দেখবেন মিক্সড হয়ে যায়। একটু খেয়াল করে দেখবেন। যাই হোক, এবার আমি গরম মশলাটা আগে দিয়ে দিচ্ছি, কারণ পরে দিলে না ঢোকার উপর কিরকম একটা হয়। আমি এইটার মধ্যে আগে গরম মশলাটা দিয়ে দিলাম। এই যে দেখুন, গরম মশলাটা দিয়ে দিয়েছি। ঘিটা লাস্টে দেবো। ঠান্ডা জল খেয়ে খেয়ে কাশি হচ্ছে, আর ঠান্ডা জল খাবো না। এই জলটা মিশিয়ে দিলাম, কারণ ধোকাতে জলটা টানবে। একটু বেশি দিলাম জলটা, এটা ফুটবে তো। আর ঘিটাও আগে দিয়ে দিচ্ছি। এবারে এটা ফুটতে থাকুক, ধোকাটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ফুটুক, অসুবিধা কিছু নেই। আগে পরে ফোটানোর ব্যাপার নেই, ফুটে যাক। চাপা দিই, ফুটুক, একটু কমিয়ে দিই, ব্যাস এটা হোক। আর ঘর থেকে চলুন একটু ঘুরিয়ে আনি। আর তার আগে দেখুন ঘরের কাজ। দাঁড়ান, ঘরে আমার ক্ষতি হয়েছে দেখুন। এই যে টালিগুলো সব উঠে যাচ্ছে, এই দেখবেন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, টালিগুলো সব উঠে যাচ্ছে। এই যে সব টালি উঠে যাচ্ছে। এই যে এই যে এই যে এই দেখুন, এই দেখুন, এই দেখুন, সব টালি উঠে যাচ্ছে। সেই জন্যে এই ম্যাটটাকে পেতে রেখে দিয়েছি, কারণ বাচ্চার ঘর, পায়ে যদি লাগে একদম ফালা হয়ে যাবে। ওই জন্যে এইটাকে পেতে রেখেছি, যাতে এর ওপর দিয়ে হাঁটাচলা করা যায়। আমাদের কীরকম ক্ষতি জানেন? সাদে বলছিলাম সেদিনকে ব্লগে সাদে বলছিলাম যে আমাদের কীরকম ক্ষতি 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 কি বলুন তো। এই সব টালি তুলে, এই ঘরের সব টালি তুলে দিতে হবে, টাইলসগুলো তুলে দিয়ে নতুন টাইলস বসাতে হবে। এসব একটা থেকে একটা ছেড়ে যাচ্ছে, সেই জন্যে দুটো ঘরে দুরকম হয়তো কালার হয়ে যাবে, কারণ ওই ঘরটা ভালো আছে। এখনও জানি না, এটা তুলতে তুলতে ওটা হয়তো আবার ফেঁপে উঠে যেতে পারে, সেটাও বলতে পারছি না। সেহেতু ওই ঘরটা আলাদা যদি থাকবে, এই ঘরটা আলাদা। কারণ একবারে এত টাকা খরচা করার মতো পরিস্থিতি নেই, কারণ ছেলের এত টাকার অপারেশন হয়েছে। ধরুন 3 লাখ টাকা তো চলেই গেছে ছেলের অপারেশনের জন্য, সেই জন্যে আর কি। তারপরে ধরুন তো সংসার চালানোরও ব্যাপার আছে। আপনারা সুগৃহিণী, আপনারা তো জানবেন নিশ্চয়ই যে কীরকম মানে ভাবে সংসার চালাতে হয়। আর আমাদের একটা রিটায়ার লোক, আর ছেলেও যে বিশাল টাকার মালিক, যে বিশাল টাকার চাকরি করে, সেও তো নয়। আর সরকারি চাকরি মানে বুঝতেই পারছেন তো কীরকম মানে অবস্থা পৌরসভা, মানে বুঝে দেখুন এবার তাহলে। যারা সরকারি চাকরি করেন তারা জানেন, সেন্ট্রাল তো নয় এটা, যে সেন্ট্রাল হলে একটা বলতাম যে অনেক টাকা পায়, মাইনে পায়। যাকে সেসব কথা বলে লাভ নেই। আর এইগুলো তো সবই আমাদের দেখতে হয়, চালাতে হয়। সেহেতু এইগুলো করার পর আবার এইগুলো ধরা, মানে বুঝতে পারছেন তো কীরকম। তার মধ্যে রোগ ভোগ নানা রকম তো লেগেই আছে। আমার তো মানে 1000 পদের
অসুখ মানে মানে অসুখ বলতে এই সুগার, এই কোলেস্ট্রল, এই প্রেশার, এই সেই ঘুমের ওষুধ হ্যান ত্যান নিয়ে তো 1 কোটি টাকা ওখানেই বেরিয়ে যায়। আমার একটা রুগ্ন মহিলা, আমি রাগ উঠে যায় জানেন না আমার। যাই হোক, এই সবগুলো তার মধ্যে কালকের আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম এই হাতের জন্য। ডাক্তার বলছে অপারেশন করতে এই জয়েন্টটা, তারপরে হাতের এই কবজিতে এই অবস্থা যখন, তাহলে আপনাদের অপারেশন করতে হবে এই সব বলছে। মানে আঙুলগুলো না এইরকমভাবে আমি মুঠো করতে পারি না, পুরো মুঠো হয় না, মানে চাপ দিতে পারি না। এখন যেহেতু এই গরম জল টলগুলো পড়েছে বলে একটুখানি ভালো করতে পারছি, কিন্তু পুরো চাপ দিতে পারি না আমি। ডাক্তার এরকম চাপ দিয়ে দেখলো, পাচ্ছি না, আঙুলে খুব ব্যথা। ঘুম থেকে উঠলে আমি আঙুল এরকম করতে পারি না, মানে এরকমভাবে হয়ে থাকে, সেহেতু খুব ব্যথা হয়। তা বললো আঙুলের সব এই করের এইগুলোর কাছ থেকে অপারেশন করলে তবে এই আঙুলের এগুলো ঠিক হবে। কিন্তু এগুলো কি সম্ভব বলুন তো? সারা শরীর অপারেশন করে বসে থাকবো, এটা সম্ভব না। আমি বলছি ওই ওষুধ খেয়ে বা ব্যায়াম ট্যায়াম করে যা ভালো থাকি থাকবো, আর নয়তো ফেলে দাও আমাকে, ভাল লাগছে না সত্যি। মানে বিরক্ত ধরে যাচ্ছে। আর সংসারে কী যে নেগেটিভিটি ছড়াচ্ছে আমি বুঝতে পারছি না, কেন এইরকম হচ্ছে। আগে এইরকম আমাদের ছিল না, হঠাৎ করে এইরকম কেন হচ্ছে। যাকে সে জানি না, উপরওয়ালার কী ইচ্ছা। এত পুজো আচ্ছা করি, এত করি। ঠিক আছে, দেখতে থাকুন ব্লগটা। সবাই বলে হনুমান চল্লিশা পড়তে করতে। আমাদের বাড়িতে তো হনুমান চল্লিশা পড়া হয়, যেহেতু আমাদের মৌ পড়ে, একজন পড়লেই হয়ে যায়। তা পড়ে করে, কই কিছুই হয় না। সব লোকে বলে, আমি তো কোনো ফল পাই না। চলুন ঘর থেকে একটু ঘুরে আসি, ঘরটা পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে, একটু দেখাই। এই যে সব কমপ্লিট। আর এটা কি, যাই হোক, এই হয়ে গেছে সব পরিষ্কার। নাতনির পুতুল এই যে এক্ষুনি আসবে, আমি এসিটা চালিয়ে দিই, নয়তো ওর খুব কষ্ট হবে। দরজাটা খোলা। আর এই যে জামা কাপড় কী রোদ দেখুন না, এই যে প্রচণ্ড রোদ্দুর বাইরে। আমি এখন আর রোদ্দুরে দাঁড়াইও না বাইরে, এই জামা কাপড়গুলো মেলা আছে, শুকিয়ে গেলেই তুলে ফেলবো। আর এই গাছপালাও যে একটু দেখাবো, গাছগুলো একদম ঝলসে যাচ্ছে। আর কি বলবো, দিয়ে দিই, দরজাটা খোলা ছিল। আর মাছগুলো অক্সিজেন দিয়ে চলছে। চলুন যাই ওদিকে, আবার তরকারিপত্রগুলো দেখি। আমার গোপু সোনা এখানে বসে আছে, এসি চালাবো। এই যে মালা পরে বসে আছে, দেখছেন? মাথায় ইয়ের পালক। আর ঘরে এই রকম পালক দুটো রাখা ভালো, রেখে দিয়েছি, বলে ভালো তাই রেখে দিয়েছি। আর এই দরজাটা একটু খুলে রাখি, যদি নাতনি আসে তাহলে ঢুকে যাবে। কারণ এসিটা চালিয়ে দিই, এসিটা চালিয়ে রেখে দিই, খুব কষ্ট হবে না হলে ওর, যা রোদ্দুর না। চলুন যাই, এই ঘরটা বন্ধ রাখি। এবার রান্নাঘরের দিকে যাই, দেখি কি খবর। এই ফুটছে ঝোলটা, কি গরম না বন্ধুরা, যে কি বলবো। এই যে হয়ে গেছে, ঢোকাটা নামিয়ে দেবো, এটার উপরেই নামাবো। এটাতেই মাছটা করে নেবো, এই কড়াতেই। তারপরে একটু চাটনি করব, টমেটোর চাটনি করব। এটা বসিয়ে দিলাম, এইগুলো সব সরিয়ে নেব, কারণ নিরামিষ তো।
কোথায় ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে। একটু বাড়িয়ে দিই, এগুলো সরিয়ে দিই। চলুন তার আগে একটু খেয়ে নিই বরঞ্চ, তারপরে মাছটা ধরবো। এই দেখুন ধোঁকাটা, আর এখানে মাছটা একটা ছেড়ে দেবো। এটা তো পোনা মাছ, আর চলুন তাহলে টিফিনটা খেয়ে নিই। গোলা রুটিটা খেয়ে নিই তাহলে। বেলা হয়েছে অনেকটা, দুটো থাক, যদি গোবিন্দ মা এসে খায় তাই খাবে, আর আমি এই দুটো নিই, একটু ভাজা নিই, আর এটা হচ্ছে হোক একটু কমিয়ে দিই। চলুন খেয়ে নিই। আর ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই। কাশি হয়েছে জানেন খুব। ঠাকুরের প্রসাদগুলো তুলে নিই, ফেলে রাখতে নেই। এই যে এই প্রসাদ, আর হনুমানজির প্রসাদ ওখানে এখনো রয়েছে। আর আমার এই গোলা রুটি দুটো নিয়েছি, পাতলা পাতলা করে করেছি, এটা খেয়ে নিই। ব্যাস, খেয়ে নিয়ে তারপরে আবার কাজে লেগে পড়ি। না কাজে লাগলে তো হবে না বন্ধুরা, কাজটাই আমাদের সব বলুন। ট্রাইপডটা না খুব গন্ডগোল করছে জানেন তো, আমার এই টাইট মারছি তাও হচ্ছে না, এটা দোকানে একটু নিয়ে যেতে হবে, তা নয়তো বড্ড ডিস্টার্ব হচ্ছে, পড়ে যাওয়ার চান্সটা বেশি, সবই গন্ডগোল হয়ে যাচ্ছে। ওটা হোক, তাহলে খেয়ে নি। এই দুটো হচ্ছে গরম কুচি,
এই দুটো হচ্ছে সরমপুটি, আর এগুলো হচ্ছে পোনা মাছ। সরমপুটি দুটো এনেছে আমার কর্তার জন্যে, ও খাবে। আর পোনা মাছ এনেছে নাতনি খাবে দুবেলা, রাত্রিবেলা রুটির সঙ্গে খায়। আর এখন দুপুরবেলা ভাতের সঙ্গে খাবে। আর এদিকে এই চলছে কাজ, দেখতে থাকবে। আলু নেই, অসুবিধে হচ্ছে। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। তোমায় দুচোখে রাত্রি, প্রভু আলোর ফুল ফোটা, প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারে যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। দেখুন এখানে তেলে জলে এক জায়গা দিচ্ছি। এবারে ধনে, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গন্ডিটা খুব ভালো লেগেছে, গরম। ঠান্ডা ঠান্ডা তো একটু আদা দিয়ে দিলাম। সকাল থেকে দেখা করেছো? না, সময় পাইনি, এড়িয়ে গেলাম না। এই যে গুড মর্নিং ম্যাডামকে দেখুন। ম্যাডামের আজকে নিরামিষ। ম্যাডামের আজকে নিরামিষ খাওয়া। নিরামিষ খাবে। আরে আমাদের গাছের লঙ্কায় দেখছি পোকা হচ্ছে, জানেন? হ্যাঁ, কি ব্যাপার কি জানে, এত বড় বড় পোকা ভেতরে, তো ফাটিয়ে না দেখলেই বিপদ। ওরকম ভাবে খাওয়া যায়? ঘেন্না করে না? তাহলে মাছে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। আর কি করব বন্ধুরা, গরমে অষ্টাগত সবারই হচ্ছে। আর নুন দিয়ে দিলাম। আজকের মতো রান্নার ছুটি। চা পাতা আনতে বলতে হবে, চা পাতা নেই। লিকার চা পাতা, দুধ চা পাতা রয়েছে, লিকার চা পাতা নেই। তাহলে
মাছগুলো এখানে ছেড়ে দিলাম, দেখুন এই এখানে একটু টমেটো সস দিলে না একদম ফাটাফাটি হয়ে যাবে। ব্যাস, আর কিছু লাগবে না। একটু গরম মশলা দিয়ে দেবো, অল্প করে দিলাম। টকবক 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 করে ফুটছে, হয়ে গেছে। মাছটা নামাবো। ধনে পাতা এগুলো থাকলে ভালো হতো, মাছের ঝালে এগুলো দিলে ভালো লাগে, কিন্তু আজকে দিলাম না। ধনে পাতা নেইও ঘরে, কি হবে। দেখছেন একটু একটু কাশি হচ্ছে, খুচুর খুচুর কাশছি। এটা আদা দিয়ে ঝোলটা করলাম। হয়ে গেছে, অফ করে দেবো। মাংস দিয়ে কি মেয়ে খাবে নাকি? মাছ দিয়ে দিয়ে দেবো। মাছ দিয়ে খাবে তো, তাহলে অফ করে দিলাম গ্যাস। মাছটা নামিয়ে দিচ্ছি। আজকের মতো রান্না বন্ধ। আবার রাত্রিরে যদি কিছু লুচি টুচি করি তো করব। মৌ খাবে, কি খায়, একটু নিরামিষ কিছু করতে হয়। এটা একটা সাইডে বা টেবিলে রেখে দিই। মাছটা বুঝলি, হাত দিস না যেন ওটা। থাক, গোবিন্দ মা যখন আসবে মুছে টুচে দেবে, বুঝলি। না না, আসে হাত দিতে হবে। স্কুল থেকে এসে এসির মধ্যে এরম ভাবে বসে আছে আর মোবাইল দেখছি, জুস খেয়ে মোবাইল দেখছি। জুস মানে এ খেয়েছে, গ্লুকন্ডি। ওমা এসো, তোমার খুলে দিয়ে এগুলো জামা টামাগুলো। এইবারে ফ্যানের তলায় একটু বসেছি। এই যে রোদ্দুর থেকে সব জামা কাপড় তুলে আনা হয়েছে, এইবারে সব ভাঁজ করে ফেলবো। কত বড় গামলাতে আমাদের তোলা হয় দেখুন। কখন গোবিন্দর মা আসবে কি জানে। ওদের বাড়িতে গিয়ে পুজো আছে, প্রসাদও আনবে, প্রসাদ আনে। সিন্নি খাই আমরা সবাই একটু একটু করে। ভাগ্যের ব্যাপার সিন্নিটা পাওয়া, তাই না বলুন? সত্যনারায়ণের সিন্নি বলে কথা। তাহলে জামা কাপড়গুলো ভাঁজ করি, অনেক জামা কাপড়, তারপর আবার আপনাদের কাছে ফেরত আসবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখুন সন্ধের সময় সন্ধে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের পুজো হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, সব পরিষ্কার টরিষ্কারও করা আগেই হয়ে গেছিলো। দাঁড়ান, আলোগুলো নিভিয়ে দিই, শুধু মুধু জ্বলছে। ঠাকুরেরটাই শুধু জ্বলুক। আর এখানে নাতনি জুস খাচ্ছে বসে বসে। এই যে বিছানাপত্র সব পরিষ্কার হয়ে গেছে। কোথায় রেখেছো মা জুসটা? ও পড়ে যাবে, ওখান থেকে পড়ে যাবে। ওখানে কাঁচের জিনিস রেখো না, পড়ে যাবে। ধরে নাও। হ্যাঁ, বসো, তুমি চেয়ারে বসো, আমি ধরছি, চেয়ারটা ধরছি, তুমি বসো বসো। হ্যাঁ, গুড গার্ল, বসে খাও। আর চা নিয়ে যথারীতি বসে গেছি। আর এখানে এই দেখুন সন্ধে দেওয়া। আমার গপু সোনাই যে বসে আছে, এক্ষুনি ঘুমিয়ে পড়বে। এখন একটু বসিয়ে রেখেছি। হ্যাঁ আচ্ছা, পরে খেও। আর এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখছেন তুলসী থানে। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। ছেলে গাড়ি নিয়ে বেরিয়েছে। তাহলে বন্ধুরা
ছেলে গাড়িটা নিয়ে বেরোলো, বড় গাড়ি, কারণ ডাক্তারের আজকে চেক আপ আছে। আজকে নিয়ে গিয়ে ওর বউও গেছে আর ওর বাবা গেছে, মানে আমার কর্তা গেছে সঙ্গে, দেখাতে গেছে ডাক্তারের কাছে। তা আর কি, আর এই যে চা খাচ্ছি, দেখুন চা নিয়ে বসেছি, সন্ধেবেলা তো আর কি করব, কিছু করার নেই। তাই ভাবছি এখানেই ব্লগটা শেষ করি, অনেকটা বড় হয়ে গেছে ব্লগটা, আর ব্লগটা বাড়াবো না। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, নিশ্চয়ই চেষ্টা করব। আর তাহলে নতুন যারা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে, আর সবাই চ্যানেলটা দেখার চেষ্টা করবেন যতটা সম্ভব। আমার যেটুকু সম্ভব আমি সেটা দিয়েই আমি চেষ্টা করি ভিডিওটা করার। আমি তো খুব একটা বেরোনো টেরোনো করি না, ওই জন্যে। আর যেদিন বেরোবো সেদিন নিশ্চয়ই ব্লগটা তো আপনাদের অবশ্যই দেখাবো। তা ঠিক আছে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। কালকের আবার নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকে তাহলে টাটা। মনে থাকে যেন সাবস্ক্রাইব আর লাইক, শেয়ার, কমেন্ট। টাটা।